আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক বিশ্বাস এখানে গণিতের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি। ক্লাস 9-এর লগারিদম চ্যাপ্টারটা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। এটি আমি দুটো পার্টে সম্পন্ন করব। আজকে তার প্রথম পার্ট। দেখো, আজকে আমরা লগারিদম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো লগারিদম জিনিসটাকে আগে একটু বুঝিয়ে যে কেন লগারিদমটা এসেছে চ্যাপ্টারটা। মনে করো আমরা সূচক শিখেছিলাম, কি ছিল ওখানে, যে 2 to the power x ইকাল টু মনে করো 4 দেওয়া আছে, বা 2 to the power x ইকাল টু 8 দেওয়া আছে। তাহলে আমরা করতাম কি 2 to the power x ইকাল টু 2 স্কোয়ার, তাহলে x এর মান কত 2। বা এখানে 2 to the power x ইকাল টু 2 কিউব, তাহলে x এর মান কত 3। তাহলে এখানটা এগুলো x এর মান সহজে নির্ণয় করা যেত। কিন্তু কোনো সময় যদি এইরকম এসে যায় 2 to the power x ইকাল টু 5 বা 2 to the power x ইকাল টু 7, তো এই সমীকরণগুলোকে আমরা কিভাবে সমাধান করব, সেই সমাধান করার পদ্ধতির জন্যই আমাদের লগারিদম চ্যাপ্টারটা এসেছে। বলছে এই যে জিনিসটা আছে এইটাকে তাহলে লিখতে হবে log 2 বেস 7, বা এটাকেতেও এক্স ইকুয়াল টু log 2 বেস 7। তো এই যে জিনিসটা আসলো, এটা কি করে আসলো সেটার জন্য আমাদের একটা সংজ্ঞা মনে রাখতে হবে। চলো আমরা সংজ্ঞাটা দেখি। দেখো, বলছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি m হয়, যেখানে a গ্রেটার দ্যান 0, m গ্রেটার দ্যান 0 আর a নট ইকুয়াল টু 1, তিনটে জিনিস মাথায় রাখতে হবে। হলে x অর্থাৎ ঘাতের সূচক কে a নির্ধারণের সাপেক্ষে m সংখ্যাটি লগারিদম বলে, এবং তা x ইকুয়াল টু a log a m a বেস m আকারে প্রকাশ করা হয়। সম্পর্কটা কিভাবে পড়া হয়? x ইজ দ্য লগারিদম অফ m টু দ্য বেস a, x ইজ দ্য লগারিদম অফ m টু দ্য বেস a। তাহলে ডাইরেক্ট যে ব্যাপারটা দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে যদি বলছে a টু দি পাওয়ার x ইকাল টু m থাকে, তাহলে আমরা সেটাকে লিখবো x ইকাল টু log a বেস m, log a বেস m। তাহলে এক্সটা যেটা আছে, পাওয়ার যেটা আছে, এখানে বসবে এবং log a বেস m হয়ে যাবে, log a বেস m হয়ে যাবে। ঠিক আছে? তো মনে করো যে এরকম দেয়া আছে a টু দি পাওয়ার 0 ইকাল টু কত হয় 1। আমরা সূচকে শিখেছি, এই চ্যাপ্টারটার সঙ্গে সূচকের সম্পর্ক খুব বেশি। তাহলে a টু দি পাওয়ার 0 ইকাল টু কত? তাহলে যদি আমি এটাকে এই ফর্মুলাটা লিখি, দেখো পাওয়ারে কি আছে 0, তাহলে log a বেস 1, log a বেস 1। যেহেতু a এর মান নির্দিষ্ট নয়, তাহলে আমরা কি জানলাম, লগের যদি লগের মান যদি 1 নির্ণয় করতে দেয় তার মান হবে হচ্ছে 0। লগের ক্ষেত্রে যদি 1 নির্ণয় করতে দেয়, লগ কোনো কিছুর সময় যদি 1 চলে আসে তাহলে হচ্ছে 0 হিসাবে। বা মনে করো a টু দি পাওয়ার 1 ইকাল টু a আছে, অবভিয়াসলি a টু দি পাওয়ার 1 ইকাল টু a। তাহলে এই যে 1টা আছে, 1টা প্রথমে বসবে, লগ এইটা জিনিসটা আছে, এটা বেসে যাবে, এটা 1। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় অনুসিদ্ধান্ত। কি এখানে লগ এ বেসে, মানে যদি কোনো সময় দেখা যায় লগের এখানে যা আছে এখানেও তাই আছে, তার মান 1 হয়ে যাবে, এখানে যা আছে এখানেও তাই থাকলে তার মান 1 হয়ে যাবে। তাহলে এটা আমাদের 1 নম্বর অনুসিদ্ধান্ত, এটাতে আমাদের 2 নম্বর অনুসিদ্ধান্ত। তো এইগুলো আমরা শিখবো এখন। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমাদের সবসময় মনে রাখতে পারলে আমাদের সবকিছু হয়ে যাবে। তো কন্ডিশনটা এটা আছে, কন্ডিশনটা আমাদের এমসিকিউ এ দেয়, তো আমরা এটা জেনে রাখবো। আর মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হলে x ইকুয়াল টু log a বেস m। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হলে, তাহলে 0 ইকুয়াল টু log a বেস a, মানে কোনো কিছু লগের মান 1 হলে তার মান 0 হবে, আর a বেস 1। চলো আমরা পরের ফর্মুলাগুলো দেখি। দেখো, log a বেস m n আছে, log a বেস m আর log a বেস n, এটা আমাদের প্রথম ফর্মুলা। মানে কি বলছে এখানে, লগ যদি লগের ভিতরে যদি গুণ আকারে থাকে তাহলে সেটা যোগ আকারে বসে যাবে। লগের ভিতরে যদি গুণ আকারে থাকে তাহলে সেটা যোগ হবে আকারে বসে যাবে। চলো আমরা দেখি কিভাবে হয়। তাহলে আমি কি করছি, log a বেস m টাকে x ধরে নিলাম, আর log a বেস n টাকে y ধরে নিলাম। তাহলে এই যে জিনিসটা আছে, দেখো আমাদের এই এই লাইনটা দেওয়া আছে x ইকুয়াল টু log a বেস m। তাহলে এর আগের লাইনটা লিখতে হবে, এর পাওয়ারে x চলে যায় আর m হয়, মানে এর পাওয়ারে x চলে যাবে আর ইকাল টু m। তাহলে এখানে কি হবে, এর পাওয়ারে y চলে যাবে আর ইকাল টু n। এই যে বেসে যেটা থাকবে সেটার পাওয়ারে এই সংখ্যাটা চলে যায়, এই জায়গাটাই আমাদের লগারিদমের মেন জায়গা। এই জায়গাটা ডেফিনেশনটা আমরা বুঝতে পারলে এখানকার কোনো অঙ্কই আমাদের কঠিন লাগবে না। তাহলে এই দেখো আমি কি করছি, এই দুটোকে গুণ আকারে লিখলাম। তো দেখো a টু দি পাওয়ার x, আমি কি করছি এই দুটোকে গুণ আকারে লিখছি, a টু দি পাওয়ার x ইকাল টু a টু দি পাওয়ার y। তাহলে সূচকের নিয়ম কি হবে, সূচকের নিয়ম অনুসারে এই যে জিনিসটা আছে এটা পাওয়ারের সঙ্গে যোগ হয়ে যাবে, সূচকের নিয়মে পাওয়ারে যোগ হয়ে গেল। এবার আমি কি করছি, দেখো a টু দি পাওয়ার x মানে কি m, a টু দি পাওয়ার y মানে কি n, আর এটা a টু দি পাওয়ার x প্লাস y। এর উপর লগারিদমের ফর্মুলা ফেলছি, এর উপর লগারিদমের ফর্মুলা কি, এটা এর পাওয়ারে আছে, তাহলে এর পাওয়ারে যেটা থাকবে log অফ a বেস mn ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। কোন ফর্মুলা ফেললাম, এই সেই একই ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের বুঝতে হবে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম থাকলে এক্স ইকুয়াল টু লগ এ বেস এম। তাহলে এর পাওয়ারে যেটা আছে সেই পাওয়ারটা আলাদা হয়ে যায়, পাওয়ারটা যেটা আছে সেটা আলাদা বসবে, এবং এটা। তো এই যে জিনিসটা আসলো, দেখো এই যে জিনিসটা আসলো, এবার কি করবো, এক্স আর ওয়াই এর মানটা বসিয়ে দিচ্ছি। এক্স এর মান কত, লগ
এ বেস এম যোগ লগ এ বেস এন। তাহলে দেখো আমাদের প্রথম যে প্রমাণটা ছিল সেই প্রমাণটা আমাদের হয়ে গেল। চলো আমরা দ্বিতীয় ফর্মুলাটা দেখি। তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি শিখলাম? এই ফর্মুলা থেকে আমরা শিখলাম যে লগের ভেতরে যদি গুণ আকারে থাকে তাহলে তারা যোগ আকারে বসবে, আলাদা আলাদাভাবে যোগ আকারে বসবে। আর এই চ্যাপ্টারের সঙ্গে সূচকের নিয়মে খুব সম্পর্ক আছে, তো সূচকটাও আমাদের জানতে হবে। দেখো এর পরেরটা দেখো, লগ যদি বলছে এটা ভাগ আকারে থাকলে তাহলে বিয়োগ আকারে বসবে। তো আমরা একই রকম ভাবে লগ এ বেস এমটাকে এক্স ধরে নিচ্ছি আর লগ এ বেস এনটাকে ওয়াই ধরে নিলাম। তো আমাদের লগের ডেফিনেশন কি ছিল? লগের ডেফিনেশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইকাল টু যদি এম দেয়া থাকে তাহলে কি হবে? লগ এ বেস এম ইকাল টু এক্স। লগ এ বেস এম ইকাল টু এক্স, এই আমাদের এই ডেফিনেশনটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। তো দেখো এইরকম আসছে। তো ডেফিনেশন কি বলছে? যে এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এম হবে আর এখানে এ টু দি পাওয়ার ওয়াই ইকাল টু এন। কোথা থেকে পেলাম? এই যে লাইনটা আছে এই লাইনটা থেকে এই লাইনটায় আসছি, এই লাইনটা থেকে এই লাইনটা। বারবার আমি বলছি এই লাইনটা বুঝতে পারলেই আমাদের সব সমস্যা মিটে যাবে। তো এবার আমি কি করছি? এদেরকে ভাগ আকারে লিখছি, এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার এন। তাহলে কি হচ্ছে এখানে? এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, সূচকের নিয়ম অনুসারে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এইটার মান কত? এম, এটার মান কত? এন, আর এটা এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আবার আমরা এই ফর্মুলাটা ফেলছি। দেখো এর পাওয়ারে সামথিং আছে, সমান সমান এম হলে লগের বেসে নিচে পাওয়ার এটা চলে যাবে, এটা চলে যাবে, আর এম হবে লগের বেসে এ বেস এম। তাহলে এখানে কি হবে? লগ এ বেস এম এন, এম বাই এন সমান সমান এক্স মাইনাস ওয়াই। এক্স এর মান কত? লগ এ বেস এম বিয়োগ লগ এ বেস এন। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম ফর্মুলাটা। দ্বিতীয় ফর্মুলা এটা আমাদের ফর্মুলা 2। তো কি দাঁড়ালো? আমাদের মনে রাখতে হবে কি জিনিস? যে এই যে জিনিসটা আছে এটা আমাদের যদি ভাগ আকারে থাকে তাহলে বিয়োগ আকারে বসবে, ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে বসবে। চলো আমরা ফর্মুলা নাম্বার 3 দেখি। দেখো ফর্মুলা 3 আছে লগ এ বেস এম টু দি পাওয়ার এন। তাহলে বলছে এই যে এনটা আছে পাওয়ারে যেটা আছে সেটা সামনে চলে আসে, এন ইন্টু লগ এ বেস এম হয়। তো কিভাবে হয় চলো আমরা দেখি একটু। লগ এ এম টু দি পাওয়ার এনটাকে আমি কিছু একটা ধরে নিলাম এক্স। তাহলে কি হবে? এম টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এক্স। সেই ডেফিনেশন যে এ টু দি পাওয়ার এক্স ইকাল টু যদি এম হয় তাহলে লগ এ বেস এম ইকাল টু এক্স। প্রথম ডেফিনেশন অনুসারে আমাদের এটা হয়ে গেল। এবার আমরা কি করছি? যে লগ এটা আছে লগ এ বেস এমটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি। তাহলে কি দাঁড়াবে? ওয়াই টু দি এ টু দি পাওয়ার এম ওয়াই ইকাল টু এম, এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে এবার দেখো এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু এন হবে। এ টু দি পাওয়ার ওয়াই, কারণ কি এম এর মান কত? এম এর মান কত? এ টু দি পাওয়ার ওয়াই বসিয়ে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স ইকাল টু এম ওয়াই। এক্স ইকাল টু কি আসলো? এম ওয়াই, সরি এন ওয়াই। তাহলে আমি এবার যে এক্সটা ছিল সেটা মানটা বসিয়ে দিচ্ছি, লগ এ এম টু দি পাওয়ার এন ইকাল টু এন লগ এ টু দি পাওয়ার এম। তাহলে কি দাঁড়ালো? যে জিনিসটা পাওয়ারে ছিল সেটা সামনে চলে আসলো, এই হলো তার প্রমাণটা। চলো আমরা ফর্মুলা নাম্বার 4 দেখি। দেখো এর পরের ফর্মুলাটা যেটা আছে লগ এ বেস এম ইকাল টু লগ বি বেস এম লগ এ বেস বি। এটা বেস চেঞ্জের ফর্মুলা পড়ে। দেখো এখানে যে বেসটা ছিল এ বেস এম থেকে বি বেস এম হয়ে গেল। তো কিভাবে করবো আমরা চলো দেখি। লগ এ বেস এম টাকে আমরা এক্স ধরে নিচ্ছি, লগ বি বেস এমটাকে আমরা ওয়াই ধরে নিলাম, আর লগ এ বেস বিটাকে আমরা জেড ধরে নিলাম। তাহলে দেখো কি আসছে? এম ইকাল টু এ টু দি পাওয়ার এক্স, এম ইকাল টু বি টু দি পাওয়ার ওয়াই, আর বি ইকাল টু এ টু দি পাওয়ার জেড। তাহলে এই যে বি ইকাল টু এ টু দি পাওয়ার জেড আছে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি আসলো? বি ইকাল টু এ টু দি পাওয়ার জেড ইন্টু ওয়াই। এরপরে যেটা আছে এই যে মানটা আসলো এই মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই জেড ইকাল টু এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই জেড ইকাল টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে দুদিকে পাওয়ার হলে এক্স ইকাল টু ওয়াই জেড, এক্স ইকাল টু ওয়াই জেড, যে জিনিসটা আমরা লিখেছিলাম এক্স ওয়াই জেড এর মান সেটা আমরা লিখে দেবো। এ টু দি লগ এ বেস এম লগ বি বেস এম গুণ লগ এ বেস বি। এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা চলে আসলো। তাহলে দেখো এটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? এই যে এখানে যে বেসটা আছে বি, এখানে যে বেসটা বেস আছে বি, এই দুটো যদি মিলে যায় তাহলে এই দুটো উঠে যাবে, উঠে গিয়ে কি হবে? এ বেস এম হবে। যদি দুটো বেস মিলে যায়, এখানকার নিচের বেসটা আর এখানকার উপরের বেসটা যদি মিলে যায় তাহলে সেই বিবি উঠে গিয়ে লগ এ বেস এম হবে, লগ এ বেস এম হবে। তো এটা আমাদের ফর্মুলা, 4টে ফর্মুলা আমাদের এই চ্যাপ্টারে আছে। এছাড়া আমাদের কিছু অনুসিদ্ধান্ত আছে, মানে আমি এই যে ফর্মুলাগুলো শিখলাম শিখে আমি কি কি প্রয়োগ করতে পারি সেই অনুসিদ্ধান্তগুলো আমরা একটু দেখে নেবো। দেখে নেওয়ার পর আমরা চ্যাপ্টারের অঙ্কটায় যাব। তো দেখো আমি যদি এই যে জায়গাটা আছে এম এর মান যদি আমি এ ধরি তাহলে ব্যাপারটা কি হয় সেটা আমাদের অনুসিদ্ধান্ত আসবে। তাহলে অনুসিদ্ধান্ত এককে দেখো লগ এ বেস এ
লগ বি বেস এ গুণ লগ এ বেস বি। এ বেস এ মানে এ বেস এর মান কত? 1, আমরা আগে শিখেছিলাম। তাহলে লগ বি বেস এ গুণ লগ এ বেস বি। তাহলে বলছে যদি বেসটা যদি দুটোই উল্টো হয়, মানে বি বেস এ আর এখানে এ বেস বি আছে, এরকম হলে সেটা গিয়ে উঠে গিয়ে 1 হয়ে যাবে। এটা আমাদের অনুসিদ্ধান্ত 1। বা এটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি, লগ বি বেস এ এটা আছে, এই যে জিনিসটা গুণাকার ছিল এটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে 1/log এ বেস বি। এই যে জায়গাটা ভালো করে বুঝবে, যদি আমাদের বেসটাকে চেঞ্জ করতে হয় তাহলে লগটাকে এইভাবে উল্টে নিতে হবে, 1/log এ বেস বি। তাহলে আমাদের বেস চেঞ্জ করার নিয়ম হচ্ছে লগ বি বেস ইকাল টু 1/log এ বেস বি। ঠিক আছে? তো একই রকম ভাবে যদি আমাদের এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে যদি আমি অন্যভাবে ভাবি, লগ এ বেস এম নিচে লগ বি বেস এম নিয়ে আসলাম, তাহলে এদিকে হবে লগ এ বেস বি। মানে যদি কোনো সময় দেখতে পাই যে যে নিউমারেটর যেটা আছে এটা সমান হয়ে গেছে, তাহলে আমাদের লগ এ বেস হবে, বা লগ এ বেস এম বাই লগ এ বেস বি, তাহলে কি হবে লগ বি বেস এম। দেখো ওই যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম, সেই ফর্মুলাটাকেই আমরা জাস্ট একটা টার্মকে এদিকে নিয়ে আসলাম, তাহলে এই দুটোর বেস সমান আছে, তাহলে বি বেস এম হয়ে যাবে, বি বেস এম হয়ে যাবে। তো এইগুলো আমাদের প্রয়োগ, তো আমরা এই প্রয়োগগুলো দেখবো। এরপরে আমাদের আরেকটা যেটা আছে অনুসিদ্ধান্ত, এটা আরেকটা অনুসিদ্ধান্ত দেখো, যদি যদি এক্স ইকাল টু লগ এ বেস এম হয়, তাহলে এ এর পাওয়ারে লগ এ বেস এম ইকাল টু এম হবে। মানে কি, এ এর পাওয়ারে লগ এ বেস এম, এর পাওয়ারে লগ এ বেস এম। ঠিক আছে? তার মানে কি, এখানে যেটা আছে তার পাওয়ার লগের ক্ষেত্রে সেটা যদি বেস থাকে তাহলে দুটোই উঠে গিয়ে শুধুমাত্র এম হবে। কিরকম ভাবে দেখো, এ টু দি পাওয়ার লগ এ বেস এম ইকাল টু, আমি ধরে নিলাম এক্স, ধরি এক্স, এক্স এর মান যদি এম বেরোয় তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি কি করছি, এটাকে ফর্মুলা কি, লগ এ বেস এম, যেটা পাওয়ার আছে সেটা প্রথমে বসে, তারপর লগ এ বেস এক্স। তাহলে দেখো দুদিক থেকে লগে লগে উঠে গেল, তাহলে এম ইকাল টু এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো? এম। এক্স এর ভ্যালু কত আসলো? এম। তাহলে আমাদের ফর্মুলাটা কি, এ টু দি পাওয়ার লগ এ বেস এম হলে আমাদের উত্তর আসবে শুধু এম, শুধু এম। এটা আমাদের খুব প্রয়োগ হয়, খুব বেশি হারে প্রয়োগ হয়, ক্লাস 12-এও এটা খুব লাগে। তো আমরা একটু ব্যাপারটা দেখে নেবো। ঠিক আছে, চলো এবার আমরা তাহলে একটু সংক্ষিপ্তকরণটা দেখে নিই। তাহলে আমাদের মেন ফর্মুলা হচ্ছে 4টে ফর্মুলা, যে লগের ক্ষেত্রে যদি যোগ আকার গুণ আকারে বসে তাহলে যোগ আকারে বসবে, ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে বসবে, যদি পাওয়ারে কিছু থাকে সেটা সামনে চলে আসবে, এবং লাস্ট ফর্মুলা যেটা ছিল বেস চেঞ্জের ফর্মুলা। এই 4টে ফর্মুলা থেকে আমরা এতগুলো অনুসিদ্ধান্ত পেতে পারি। তো অনুসিদ্ধান্তগুলো তোমরা একটু দেখে নিও, দেখে নিয়ে আমরা চ্যাপ্টার করবো। মোটামুটি 4টে ফর্মুলা জানলে আমাদের সব কটা অঙ্কই হয়ে যাবে। তো চলো আমরা দেখি অঙ্কগুলো কেমন হয়। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এখানে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমাদের এরকম একটা অঙ্ক দিয়েছে, তো আমাদের এই মানটা জানতে চেয়েছে, এটার মান কত হবে। তো আমরা কি করব, এটাকে ধরে নিলাম এক্স ধরে নিলাম। তাহলে দেখো 4 টু দি পাওয়ার এক্স ইকাল টু 1/64 হবে। 4 টু দি পাওয়ার এক্স লগারিদমের ফর্মুলা। তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইকাল টু 1/4 টু দি পাওয়ার 3। তাহলে আমাকে উপরে আনতে হবে, সূচকের নিয়ম অনুসারে উপরে উঠলে কি হয়, -1, তাহলে -3। তাহলে এদিকে দেখো দুদিক থেকে এক্স এর মান উঠে গেল, এক্স ইকাল টু -3। তো এইভাবে আমাদের মানটা আমরা নির্ণয় করতে পারি। ঠিক একই রকম ভাবে পরেরটা দেখো, যে যেটা দেয়া আছে সেটাকে আমরা এক্স ধরে নিলাম। এক্স ধরে নেওয়ার পর কি করব, আমরা এক্স ধরে নেওয়ার পর কি করব, যে 0.01 টু দি পাওয়ার এক্স ইকাল টু 0.000001। তাহলে 0.01 টু দি পাওয়ার এক্স ইকাল টু 0.01 টু দি পাওয়ার 3। তাহলে এক্স এর মান কত আসলো? 3। তাহলে এইভাবে আমরা করতে পারি। তো এটা আমাদের ফার্স্ট টাইপ ছিল। তো আমি আরেকভাবে করতে পারি, চলো দেখি আরেকভাবে কিভাবে হয়। দেখো √6 টু √16 আছে, 216 আছে। তো আমরা কি করব, এই যে 216 আছে এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করব, এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করব। কি করব, 6, তাহলে কত হয় 36, 6 6 6 দিয়ে কেন করলাম, কারণ এখানে √6 আছে তাই। তাহলে দেখো এটাকে লিখতে পারি লগ √6 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, তারপরে দেখো আমি এটাকে লিখতে পারি লগ √6 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার √6 টু দি পাওয়ার 6, √6 টু দি পাওয়ার 6। √6 মানে কি, পাওয়ারে হাফ, হাফ দিয়ে গুণ করে দেখো 3 এসে যাচ্ছে। এই যে লগের পাওয়ারে যদি কিছু থাকে সেটা কি চলে আসে, সামনে চলে আসে, √6। তাহলে দেখো বেসে আর যদি এখানে সেম থাকে তাহলে তার মান কত হয়, 1। তাহলে তাহলে এটার মান কত আসলো, 6। তো আমরা এইভাবে করতে পারি, বা আমাদের আগের যে নিয়মটা ছিল সেইভাবেও করতে পারি, যেটা তোমাদের সুবিধা লাগে তোমরা সেই নিয়মে করবে। যেমন এখানে দেখো 1728 আছে, 1728 আছে। তো আমি কি করছি, এটাকে প্রথমে ভাগ করব, 2
2 দিয়ে ভাগ করলে কত হয়? 8 দিয়ে 16, 6 4, 2 দিয়ে 4 3 2, 2 দিয়ে 2 1 6, তারপর আমি আবার 2 দিয়ে করছি 108, 2 দিয়ে করলাম কত হয়? 5 4, 2 দিয়ে করলাম 27, তাহলে কত হচ্ছে? 3 দিয়ে 9 3 3, তাহলে কতগুলো 3 আছে? 3টে। 6 কতগুলো আছে? 2টো। তাহলে আমি এই যে জিনিসটা আছে এটাকে লিখবো 2√3 2⁶, 3⁻3, 2⁶, 3⁻3। তো আমাদের বেসটাকে একটু খেয়াল রাখতে হয়, তাহলে যে 2√3 আছে তাহলে 2⁶, √3 লিখতে পারি। তাহলে লগ 2√3, 2√3 এই যে পাওয়ারে আছে, লগের ক্ষেত্রে পাওয়ারে থাকলে কি হয়? সামনে চলে আসে লগ 2√3, আর এখানেও 2√3। তাহলে বেস আর যদি এটা সমান হয়ে যায় তাহলে তার মান কত হয়? 1। তাহলে 6 × 1, তাহলে এটার মান আসলো 6। তাহলে এইভাবে আমরা করতে পারি, বা আগে যে নিয়মটা করেছি আমরা এক্স ধরে করতে পারি। তো এই যে জিনিসটা এইভাবে করতে পারি, এইগুলো প্রথম দিককার অঙ্ক আমাদের। তো দেখো পরের অঙ্কটা যেটা বলেছে আমরা একটু দেখি পরের অঙ্কটা কি আছে। বলেছে দেখো 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। ধরে নিলাম নিধান এক্স, তাহলে কি দেওয়া আছে? বলছে 625-এর লগারিদম 4, তাহলে লগ এক্স বেস 625 = 4। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কন্ডিশন দেওয়া আছে। তাহলে কি হলো? 4⁴ x = 625, তাহলে 4⁴। আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এই চ্যানেলটিকে আরও বেশি শেয়ার করে দিন, তাহলে সবাই আমরা ভালোভাবে অঙ্কটা শিখতে এবং বুঝতে পারবো। ধরি নিধান এক্স, তাহলে 625-এর লগারিদম 4, তাহলে কি হবে? লগ এক্স বেস 625 = 4। তার মানে কি? x⁴ = 625। তাহলে দেখো x⁴ কি লিখতে পারি? এটা 5⁴। তাহলে কি হলো? পাওয়ারের সেম আছে, তাহলে x = 5। এটা আমরা একবারে এই কারণে লিখতে পারি কারণ লগারিদমের ঋণাত্মক চিহ্ন আসে না। ঠিক আছে, তো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলেছে সেম টাইপের অঙ্ক, যে 5832 লগারিদম যদি 6 হয় তাহলে নিধান কত হিসাব করে লিখি। দুয়েরটা তো আমরা করছি, এবার দেখো। তো নিধান কিভাবে আসে? তাহলে লিখতে হবে লগ এক্স বেস 5832 = 6। তাহলে কি দাঁড়ালো? x⁴ = 5832। তো এটা আমরা মুখে মুখে আর পারছি না, তখন আমরা কি করব? 5832টাকে ভাঙা শুরু করব। কি দিয়ে যায়? 2 দিয়ে যায়। তাহলে 2 2 4, 9 1 6, 2 দিয়ে গেলে 1 4 5, 5 দিয়ে 10, 8 দিয়ে 16, 2 দিয়ে 7, 2 2 4 9 18। তো 2 দিয়ে শেষ হয়ে গেল। এবার আমরা কি করছি? 3 দিয়ে চেষ্টা করছি। 3 দিয়ে করলে কত হচ্ছে? 7 2 9, মানে 3 2 6 4 3 3 9, 3 দিয়ে 8 1, 3 দিয়ে 9 3 সরি 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে কতগুলো 3 আছে? 6টা 3 আছে। আর 2 কটা আছে? 2টো। তাহলে x⁴ 6 = 2⁵ আর 3⁶, 2⁵ আর 3⁶। তাহলে x⁴ 6 আমি এটাকে √2⁶ করে দিতে পারি, 3⁶। তাহলে সব দিক থেকে যদি 6 গুলো উঠিয়ে দিই তাহলে 3√2। তাহলে এই ক্ষেত্রে নিধান কত হবে? x = 3√2। তো এইভাবে করে। 3-এরটা দেখো 1 + log 10 a = 2 log 10 b হলে a ও b এর মধ্যে দ্বারা প্রকাশ করি। মানে দুটো সেম টাইপের অঙ্ক আছে, চলো আমরা দুটো অঙ্ক টুকে নিয়ে একবারে করি। দেখো এখানে 1 + log 10 = 2 log 10 আছে। a আর b এর মধ্যে সম্পর্ক চেয়েছে, মানে লগটাকে আমাদের হাঁটাতে হবে। তো আমি এটাকে কি লিখছি? log 10 লিখতেই পারি। কেন লিখতে পারি? কারণ 10 এর মান কত? 1। আর এটা 2 log 10 b যেরকম আছে থাকলো। লগের ক্ষেত্রে যোগ থাকলে কি হয়? লগের ক্ষেত্রে যোগ থাকলে হয় তাদের ভেতরে গুণ আকারে বসে, 10 × a। আর লগের সামনে যদি কিছু থাকে তাহলে সেটা পাওয়ারে চলে যায়, b²। তাহলে আমরা যে 4টে ফর্মুলা শিখেছি সেই 4টে ফর্মুলা দিয়েই আমাদের সব অঙ্ক হবে। তাহলে log 10 উঠে গেল, তাহলে 10a = b²। ইহাই নির্ণয় সম্পর্ক। ইহাই নির্ণয় সম্পর্ক। দেখো এখানে আর কোনো লগ টগ নেই, তাহলে এটাই আমাদের সম্পর্ক। এবার দেখো এটা আছে 3 log 10 x আর 2 log 10 y। তো আমি কি করছি? 3 log 10 করলাম। log 10 x যেরকম আছে থাকলো। আর লগের ক্ষেত্রে সামনে থাকলে কি হয়? সে পাওয়ারে চলে যায়। লগের ক্ষেত্রে সামনে থাকলে কি হয়? সে পাওয়ারে চলে যায়। তাহলে কি আসছে? লগ, আবার সে একই গল্প। লগের ক্ষেত্রে সামনে থাকলে কি হবে? সে পাওয়ারে চলে যাবে। log 10 x আর log 10 y²। লগের ক্ষেত্রে যোগ থাকলে কি হয়?
লগের ক্ষেত্রে যোগ থাকলে কি হয়, তারা গুণ আকারে বসে। 10 কিউব মানে কি 1000 ইন্টু এক্স, আর এখানে লগ 10 বেস ওয়াই স্কোয়ার। দেখো দুদিকেই লগ 10 বেস আছে, তো দুদিক থেকে লগ 10 বেসটা উঠিয়ে দিলাম। আবার ভুল করে কেটে দিও না, কাটা যায় না, ঠিক আছে। 1000 এক্স ইকাল টু ওয়াই স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেট সলিউশন, এই হচ্ছে আমাদের আলটিমেট সলিউশন। তো দেখা গেল 3-এর বি আমাদের হয়ে গেল। এরপরে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে মান নির্ণয়। এরপরে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে মান নির্ণয়। চলো আমরা দেখি মান নির্ণয়। আমাদের একটা অঙ্ক দিয়েছে লগ 2 বেস লগ 2 বেস লগ 3 বেস লগ 3 বেস 27 কিউ ইকাল টু মান কত হবে জানতে চেয়েছে। তো আমরা অঙ্কটা টুকে নিয়ে করি, চলো দেখি কিরকম মান আসে। তো দেখো এখানে আছে এরকম। তো আমরা কি করবো, লগ 2 বেস থার্ড ব্র্যাকেট যেরকম আছে থাকলো, লগ 2 বেস সেকেন্ড ব্র্যাকেট যেরকম আছে থাকলো। আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। লগ 3 বেস 27 মানে 3-এর কিউ, তার পাওয়ারে আবার 3 আছে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। লগ 2 বেস লগ 2 বেস লগ 3 বেস, তাহলে লগ 3 বেস এখানে কি হচ্ছে 3-এর পাওয়ারে 9, তাহলে 3 পাওয়ারের যে 9টা আছে সেটাকে আমি সামনে নিয়ে আসলাম। পাওয়ারের যে 9টা আছে সেটাকে আমি সামনে নিয়ে আসলাম, ঠিক আছে। তো লগ 3 বেস 3 মানে কি, লগ 3 বেস বেস আর যদি এখানে সমান হয় তাহলে তার মান হচ্ছে 1 হয়, আমরা শিখে এসেছি। তাহলে লগ 2 বেস সেকেন্ড ব্র্যাকেট লগ 3 বেস, এই যে 9টা আছে 9টা চলে আসলো ইন্টু 1। তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। লগ 2 বেস লগ 2 বেস লগ 3 বেস, এটাকে লিখছি 3 স্কোয়ার। তো একই রকমভাবে সেই পাওয়ারে যদি থাকে সেটা সামনে চলে আসবে। তাহলে 2 লগ 3 বেস 3, 2 লগ 3 বেস 3। লগ 2 বেস 2 হয়ে যাচ্ছে, এখানে লগ 3 বেস 3 হয়ে যাচ্ছে। লগ 2 বেস 2 হচ্ছে আর লগ 3 বেস 3, তাহলে লগ 2 বেস এটা 1 এটা 1, তাহলে লগ 1 এর মান কত 0। সবসময় মনে রাখবে লগ 1 এর মান হচ্ছে 0। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো এইভাবে আমাদের বাকি অঙ্ক করতে হবে। তো আমরা এখানে আজকে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা কোনো উপকার লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং যতটা পারো বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে দাও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।